হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেট অফ ফাংশন শিওর শর্ট এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই ক্লাসে আমি যা পড়াবো এর বাইরে তোমাদের কোনো পরীক্ষায় কিচ্ছু আসবে না, ঠিক আছে? তো এটা এমসিকিউ ক্লাস। অলরেডি তোমাদের সিকিউ আর এসকিউ ক্লাস কিন্তু আপলোড হয়ে গেছে, তাই তো? আচ্ছা, তো তোমরা যারা পুরো ব্যাপারটা বুঝতেছো না, আমি একটু বুঝিয়ে দিই যে আমাদের ইউটিউবে কিন্তু অলরেডি ওয়ান শট ক্লাস আছে। তুমি যদি যাও, যে কোনো একটাই যাও, দেখো সেট অফ ফাংশনের ওয়ান শট ক্লাস, দেখো 1 মিলিয়ন ভিউ অলমোস্ট। তোমরা যখন দেখবা তখন হয়তো আরো অনেক বেশি হয়ে যাবে। তো এখানে আমরা সব কনসেপ্ট একদম বেসিক থেকে শুরু করে তোমাকে বুঝাই সবকিছু বুঝাই দিছি, ঠিক আছে? তো এখন সিকিউ আর এমসিকিউ প্র্যাকটিস করাবো আমরা কোথায়? এই শিওর শট এই সিরিজটা। সো এই ওয়ান শট ক্লাস, তার পাশাপাশি তুমি যদি শিওর শট এমসিকিউ সিকিউ করো, জিন্দেগিতে তোমার ওই চ্যাপ্টার নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না। তুমি যদি ইনফ্যাক্ট বইও না খুলো তাও পসিবল, কারণ বইয়ের সব কিছু আমরা এই ওয়ান শট আর সিকিউ এমসিকিউ ক্লাসে দেখাই দিচ্ছি। বই, টেস্ট পেপারে যা কিছু আছে সব কিছু, ঠিক আছে? এটা একটা। আর তোমরা যদি যারা ফ্রিতে করতে চাও, তোমাদের কাছে এই সলিউশন। আর তোমরা কেউ যদি আরো প্রিমিয়াম ভাবে একটা কোর্সে সব কিছু পরীক্ষা দেওয়া থেকে শুরু করে প্রশ্ন ব্যাংক থেকে শুরু করে সব কিছু পেতে চাও, তাহলে কিন্তু তোমাদের জন্য আমাদের এফআরবি কোর্সটাও আছে, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমরা শুরু করতেছি, চলো 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 চলো। তো আমরা কয়েকটা টাইপে ভাগ করছি, বেশ কয়েকটা টাইপ থেকেই এমসিকিউ গুলো আসে। প্রথম যেই টাইপটা, সেট গঠনের দুইটা পদ্ধতি, তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। তোমাকে একটা পদ্ধতি দেওয়া থাকবে, আরেকটাই রূপান্তর করতে বলবে, খেয়াল করো নিচের কোনটা, দেখো এটা কি আমাদের সেট গঠন পদ্ধতি না? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। মৌলিক সংখ্যা 2 আর 7 মাঝে, আমাকে বলো তো 2 আর 7 মাঝে মৌলিক সংখ্যা কারা কারা? 2, 3, 5, 7। 2, 3, 5, 7। একটু সাবধানে, সহজ সহজ কোয়েশ্চেন, ভুল করা যাবে। তারপর দেখো 5 থেকে 7 মাঝামাঝি এবং মৌলিক সংখ্যা, ঠিক আছে? 5 আর 7 সহ না, কিন্তু 5 আর 7 মধ্যে 6 তো আছে। 6 কি মৌলিক সংখ্যা না? তাহলে এটা কি? ফাঁকা সেট। বুঝছো? ফাঁকা সেটকে কিন্তু এটা বা এটা দিয়ে প্রকাশ করা হয়, এটা না, এটা কিন্তু ফাঁকা সেট না। এই সেটের একটা উপাদান আছে, এই সেটের উপাদান আরেকটা সেট, সেটা হচ্ছে ফাঁকা সেট। ওকে, চলো আমরা পরেরটাই যাই। স্বাভাবিক সংখ্যা 5 থেকে 10 মাঝামাঝি, তাহলে 5, 6, 7, 8, 9, 10, তাই না? 5 আর 10 সহ, 5 আর 10 সহ। দেখো স্বাভাবিক সংখ্যা 4 থেকে বড়, 5 থেকে ছোট বা সমান, তাহলে কি? 5, তাই না? দেখো স্বাভাবিক সংখ্যা এক্স স্কোয়ারের ভ্যালু 15 থেকে বড়, এক্স কিউবের ভ্যালু 36 থেকে ছোট। আচ্ছা, আমাকে বলো তো এক্স স্কোয়ারের ভ্যালু 15 থেকে বড়, এরকম প্রথম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 4, তাই না? 4 স্কোয়ার হচ্ছে 16। এখন 4 কিউব কত করলে হয়? 64 না? 64 কি 36 থেকে ছোট না? কিন্তু তুমি আরো যত বড় করবা কিউব কিন্তু তত বাড়তে থাকবে, 36 থেকে জীবনেও ছোট হবে না। তাহলে এটা কি? ফাঁকা সেট। বুঝতে পারলাম? x ইকুয়ালস টু z পূর্ণ সংখ্যার সেট এবং x স্কয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 0। তাহলে x স্কয়ার মাইনাস 9 ইকুয়ালস টু যদি 0 হয়, আমাকে বলো তো x স্কয়ার কত? x স্কয়ার হচ্ছে 9, তাহলে x কত? আমাকে বলো প্লাস মাইনাস 3। তালিকা পদ্ধতি আমরা পেয়ে গেছি। এইটার সেট গঠন রূপ বলতে এভাবে লিখতে হয়, এই সেটের উপাদান হচ্ছে x। এবার x সম্পর্কে তুমি বৈশিষ্ট্য লিখবা। খেয়াল করো, x কি? মৌলিক সংখ্যা 2 আর 7 মাঝামাঝি না? x কি আমাকে বলো? x হচ্ছে মৌলিক সংখ্যা, 7 থেকে ছোট বা সমান মৌলিক সংখ্যা, তারাই না? আমাকে বলো বেজোড় সংখ্যা কি? 2 কি বেজোড় সংখ্যা না? মৌলিক সংখ্যা 7 থেকে ছোট বা সমান। 11 থেকে ছোট বা সমান, 11 কিন্তু মৌলিক সংখ্যা, 11 কিন্তু এখানে নাই, তাহলে এটা হবে না। 7 থেকে ছোট কিন্তু 7 তো আছে, তাহলে আমাদের অ্যান্সার কি? প্রথমটা। ক্লিয়ার? দেখো এ সেটের গঠন পদ্ধতি 9, 10, 11, 12, 13, 14, 15। স্বাভাবিক সংখ্যা 9 থেকে 15 মাঝামাঝি, তোমাকে একটা পদ্ধতিতে দেওয়া থাকবে, আরেকটা পদ্ধতিতে গঠন করতে হবে। এবার চলো সেটের অপারেশন। দুইটা সেটের অনেক টাইপের অপারেশন হয়। ধরো দুইটা সেট আছে এ আর বি, এদের কি অপারেশন আমরা শিখছি। আরেকটা ইউনিভার্সাল সেট আছে, ধরো আমরা দুইটা সেটের ইউনিয়ন শিখছি, দুইটা সেটের ইন্টারসেকশন শিখছি, একটা সেট থেকে আরেকটা সেট বাদ দেওয়া শিখছি, কমপ্লিমেন্ট শিখছি, তাই না? পূরক শিখছি, নানা ধরনের অপারেশন। মেইন অপারেশন এগুলাই, ইউনিয়ন, ইন্টারসেকশন, বাদ, পূরক।
পূরক। একটা সেট থেকে আরেকটা সেট বাদ দেওয়া মানে কি? সি মাইনাস ডি মানে কি? ডি এর যারা যারা সিতে আসে তাদেরকে সি থেকে ভ্যানিশ করে দিবা। বুঝছো? সি মাইনাস ডি মানে হচ্ছে ডি এর যারা যারা সিতে আসে তাদেরকে সি থেকে বাদ দিয়ে দিবা। দেখো তো, এ আর বি সিতে আসে না, তাহলে এটাও বাদ এটাও বাদ। সি থেকে এই দুইটা বাদ দিলে ফাঁকা থাকে কে? ফাঁকা সেট। ফাঁকা সেট এটা। চলো পরেরটা দেখি। দেখো এম থেকে এন বাদ দেওয়া একই জিনিস, ওই যে এটা আর বাদ দেওয়া একই জিনিস। দেখো দেখো এম এর যারা যারা এনে আছে ওগুলা জাস্ট কেটে দিবা। এম এর কারা কারা এনে আছে? 2 আছে, তাহলে 2টা কেটে দিলাম। 3 কি আছে? না, 4 আছে। বুঝছো? প্রথম সেটের যেই উপাদানগুলা দ্বিতীয় সেটে আছে, প্রথম সেটের থেকে সেই উপাদানগুলো জাস্ট কেটে দিবা। বুঝছো? তাহলে এটার অ্যান্সার কি? শুধু 3, শুধু 3। আমি বুঝাইতে পারলাম? তাহলে কিউ মাইনাস পি, এটা থেকে এটা কিউ মাইনাস পি। বুঝছো? দেখো -3 কি এখানে আসছে? হ্যাঁ, এটা কেটে দাও। -2 কি ওখানে আসছে? হ্যাঁ, কেটে দাও। 0 কি ওখানে আসছে? হ্যাঁ, কেটে দাও। 1 কি ওখানে আসছে? হ্যাঁ, কেটে দাও। 3 কি ওখানে আসছে? না। তাহলে আমাদের অ্যান্সার কি? 3। বুঝছো? বুঝছো বুঝছো? এই সেটের যেই উপাদানগুলা দ্বিতীয় সেটে আছে ওদেরকে বাদ দিয়ে দিতে হবে, ওদেরকে ভ্যানিশ করে দিতে হবে, ওদেরকে ভ্যানিশ করে দিতে হবে। আচ্ছা, ভেন ডায়াগ্রাম। এখানে যদিও গাঢ় অংশ কোনটা বোঝা যাইতেছে না ঠিক মতো, আমি তোমাদেরকে একটু দেখাই। ভেন ডায়াগ্রাম আমরা কিন্তু অলরেডি আমাদের ওয়ান শট ক্লাসে এগুলো ডিটেইলসে পড়ছি, তাই না? দুইটা সেট এ আর বি, এই পুরাটা মিলায়ে এ ইউনিয়ন বি হয়, তাই না? আমাকে বলো, আমি যদি শুধু এই অংশটুকু চিন্তা করি, এটা কি? এ ইন্টারসেকশন বি। আমি যদি শুধু এই অংশটুকু চিন্তা করি, এটা কি? এ বাদ বি, তাই না? আমি যদি তুমি এটাকে এ বাদ বি চিন্তা করো, অর্থাৎ এ থেকে বি সেটটা বাদ, অথবা এ থেকে এ ইন্টারসেকশন বি, এটা বাদ দিলেও কিন্তু এটা পাওয়া যায়, এটা পাওয়া যায়। আমি কি বুঝাইতে পারলাম? এটা চিন্তা করো, এটা কি? বি বাদে না? বি থেকে এ সেটটা বাদ দিলে, বি থেকে এই অংশটা, কিংবা বি বাদ এ ইন্টারসেকশন বি। আমি কি বুঝাইতে পারলাম? এখানে ধরো গাঢ় অংশটা হচ্ছে এই যে এই অংশটা, তাহলে এতটুকু কত আমাকে বলো তো? এ বাদ বি, এ বাদ বি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, ইউনিয়ন করলে কি হয়? এই দুইটাতে যেই উপাদানগুলো আছে সবাইকে একসাথে নিবা, কিন্তু কোনোটা রিপিট করবে না, দুইবার লিখবা না। তাহলে এখানে কোনো উপাদান নাই, এখানে এ আছে, তাহলে এই দুইটার ইউনিয়ন করলে কি? এ পাওয়া যাবে, এ পাওয়া যাবে। ক্লিয়ার 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 ক্লিয়ার। এই দুইটার ইউনিয়ন করলে কি? সবগুলা উপাদান একসাথে চলে আসবে, কিন্তু কোনোটা রিপিট করবে না, কোনোটা রিপিট করবে না। খেয়াল করো, -1 একবার আসছে, 0 একবার আসছে, 1 আসছে, 2 আসছে, 3 আসছে, 4 আসছে। হ্যাঁ, কোনোটা কিন্তু রিপিট করে নেই। -1 থেকে একদম 4 পর্যন্ত, -1 থেকে একদম 4 পর্যন্ত। ডান। আমরা কিন্তু অনেক ফাস্ট যাবো, এটা জাস্ট প্র্যাকটিস। তুমি আমার সাথে খালি প্র্যাকটিস করবা, তাইলেই হবে। প্র্যাকটিস করবা। এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। বলো তো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তিনটার মধ্যে যারা আছে সবাই থাকবে, কিন্তু কোনোটা রিপিট করবে না। 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, কোনোটা ডাবল থাকবে না। সেটার মধ্যে ডাবল থাকে না। তাহলে কি কয়টা উপাদান হলো? 4টা উপাদান, 4টা উপাদান। ইন্টারসেকশন, দুইটা সেটের ইন্টারসেকশন যদি না থাকে, ফাঁকা সেট হয়। দুইটা সেট, হ্যাঁ, দুইটা সেট, তাদের কোনো কমন অংশ নাই, তাদের কোনো কমন অংশ নাই, তখন তাদেরকে বলা হয় নিশ্ছেদ সেট, অর্থাৎ তারা ছেদ করে না, ছেদ করে না। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। বুঝছো? আর একটা সেট যদি আরেকটা সেটের ভেতরে ঢুকে যায় এরকম, তখন সেটাকে বলা হয় উপসেট। বুঝছো? আর যদি ছেদ করে অর্থাৎ তাদের সাধারণ অংশ থাকে, তখন সেটাকে বলা হয় কি? ছেদ সেট। নিচের কোনটা? এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি, আমাকে বলো তো, এ ইন্টারসেকশন বি এই সেটের উপাদানগুলা কেমন? এই সেটের উপাদানগুলা কেমন? এক্স such that x belongs to a এবং x belongs to b, তাই না? আচ্ছা, আমাকে বলো তো, তাহলে a ইউনিয়ন b এর উপাদানগুলা দেখতে কেমন? x such that x belongs to a অথবা b, একটাই থাকলেই তো হয় এটা। আচ্ছা, আমাকে বলো তো, a বাদ b, এটা মানে কি? এটা মানে কি? x such that x a সেটে আছে কিন্তু b সেটে নাই। এর যারা যারা বিতে আছে ওদেরকে বাদ দিয়ে দিতাম না? মনে করে তো, এ বাদ বি মানে কি? এর যারা যারা বিতে আছে ওদেরকে এ থেকে বাদ, তার মানে x such that x এতে আছে এবং বিতে নাই, এবং বিতে নাই। সিমিলার হবে, তুমি বি বাদে বের করে ফেলতে পারবা। ক্লিয়ার
সো এগুলো থেকে মাঝে মাঝে চলে আসে, এগুলা থেকে মাঝে মাঝে চলে আসে। তাহলে এতেও আছে এবং বিতেও আছে, এতেও আছে এবং বিতেও আছে। চলো পরেরটাই যাই, পরেরটাই যাই। কি বলছে? এন না, এটা এক্স। এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এটার, বলো তো এটাকে মিডল টার্ম করলে কত আসে? -4x - 2x না? আমাকে বলো x² - 6x + 8 = 0। তুমি যদি মিডল টার্ম করো, ক্যালকুলেটর দিয়ে কিন্তু করা যায়। x² - 4x - 2x + 8 = 0। তাহলে x তুমি যদি কমন নাও, x × x - 4 - 2 কমন নিলে কি x - 4 = 0। তাহলে সমাধান করলে আমাকে বলো তো x এর ভ্যালু কত আসে? 2 আর 4, 2 আর 4। ঠিক আছে, তাহলে পি সেটের উপাদান কি আমরা পেয়ে গেছি। পি সেটের উপাদান কি? 2 আর 4। সবাই বুঝছি? আমাকে বলো তো আমাদের যেই পি সেটের উপাদান তারা হচ্ছে 2, 4, আর আর সেটের উপাদান কি? 1, 4, 5। এদের ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে হচ্ছে যারা দুইটা সেটেই আছে, কমন উপাদান। দুইটা সেটেই কে আছে? 4। দুইটা সেটেই কে আছে? 4। তাহলে তাদের কমন উপাদান কত? এটা। ডান, ডান। পরেরটা এ দেওয়া আছে বি সেট। বলো তো এক্স সাচ দ্যাট x² - 2x, এটা যদি মিডল টার্ম করো বের করতে পারবা x² - 3x + x। x এর মান কত আসে? 3 আর -1 না? x এর মান কত আসে? 3 আর -1 না? আমাকে বলো 3 আর -1। তাহলে আমাদের বি সেটটার উপাদান আমরা পেয়ে গেছি 3 আর -1। ইন্টারসেকশন মানে কি? দুইটারই কমন উপাদান। 3 আর -1 দুইটারই কমন উপাদান, 3 আর -1। ডান, ডান। চলো 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 চলো। পূরক সেট কি? ধরো বি প্রাইম, তুমি ইউনিভার্সাল সেট থেকে বি সেটটা বাদ দিলেই কি পূরক সেট পাবা। ইউনিভার্সাল সেট থেকে সিমিলার ভাবে ইউনিভার্সাল সেট থেকে তুমি যদি পূরক সেট বাদ দাও তাহলে নরমাল সেটটা পাবা। বুঝছো? মানে একটা জিনিসের ধরো পূরক করলা, পূরক করে আবার পূরক করলে কি ওই জিনিসটাই ফেরত পাবা, ওই জিনিসটাই ফেরত পাবা। ইউ সেট দেওয়া আছে বি প্রাইম, তাহলে ইউ থেকে বিয়ে যারা যারা আছে ওরা বাদ দিবা। ইউ থেকে বিয়ে কারা কারা আছে? 5, 7, 9, 5, 7, 9, তাহলে 4, 6, 8, 4, 6, 8। ঠিক আছে, বুঝছো? ইউ বাদ বি, বি প্রাইম মানে কি? ইউ বাদ বি। তাহলে ইউ এর যারা যারা বিতে আছে তাদেরকে জাস্ট বাদ করে দিব, তাদেরকে জাস্ট বাদ করে দিব। তো আমরা এখন দেখবো হচ্ছে শক্তি সেট, উপসেট, প্রকৃত উপসেট। এখান থেকে কোয়েশ্চেন আসবেই, এখান থেকে কোয়েশ্চেন আসবেই। হ্যাঁ, আমি তোমাকে ইয়েগুলো একটু কভার করে দিচ্ছি। ধরো দুইটা সেট এ বি। এ বি এর একটা উপসেট যদি এর সবগুলা উপাদান বিতে থাকে, একটা সেট নিজেরও কিন্তু উপসেট, কারণ ওর সবগুলো উপাদান ওর নিজের মধ্যে আছে। বুঝছো? এ বি এর একটা উপসেট যদি এর সবগুলা বিতে থাকে। এ বি এর একটা প্রকৃত উপসেট যদি এর সবগুলা উপাদান বিয়ে থাকে এবং এ আর বি সমান না হয়, এ আর বি সমান না হয়। আমি কি বুঝাইতে পারলাম? একটা সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তার উপসেট হবে 2 টু দি পাওয়ার n, তার উপসেট হবে 2 টু দি পাওয়ার n, তার প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n - 1টা, 2 টু দি পাওয়ার n - 1টা। আমি কি বুঝাইতে পারলাম সবাইকে? আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরো এ বি সি, এটা একটা সেট। হ্যাঁ, এ এই সেটটা এটার উপসেট এবং প্রকৃত উপসেট। অন্যদিকে এ বি সি এটার একটা উপসেট কিন্তু প্রকৃত উপসেট। ঠিক আছে, তাহলে এই সেটের উপসেট কয়টা পাওয়া যাবে? 2 টু দি পাওয়ার n বা 8টা। প্রকৃত উপসেট কয়টা? 7টা, 7টা। এবার আসো শক্তি সেট। শক্তি সেট কি? ধরো এ সেট, এটার শক্তি সেট হচ্ছে এর সবগুলা উপসেট নিয়ে যেই সেট, সেটাকে বলা হয় শক্তি সেট। আচ্ছা, তাহলে আমাকে বলতে পারবা শক্তি সেটের উপাদান কয়টা? এ সেটের উপাদান যদি n হয়, তার উপসেট হবে 2 টু দি পাওয়ার n। তাহলে তার যেই শক্তি সেট অর্থাৎ n অফ a যদি n হয়, তার শক্তি সেটের উপাদান কয়টা হবে? 2 টু দি পাওয়ার n, কারণ সবগুলা উপসেট নিয়েই কি আমাদের শক্তি সেটটা তৈরি হয়। ডান? এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। দেখো এটা 1, a, এটার শক্তি সেট কোনটা? তাহলে 1, a এটার উপসেট বাইর করো। প্রথমত ফাঁকা সেট দিয়ে শুরু করবা, তারপর যে কোনো একটা করে উপাদান নিয়ে কি উপসেট গুলা বাইর করবা, তারপর 2টা করে উপাদান নিয়ে উপসেট গুলা বাইর করবা। তাহলে এটা কি পাইলা আমাকে বলো তো? শক্তি সেট। শক্তি সেট। আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার কি? খবরদার, শক্তি সেট কিন্তু একটা সেট। ভুল করে এটা দাগায় ফেলো না।
এখানে খালি উপসেটগুলা লেখা আছে, উপসেটগুলা নিয়ে যেই সেট, উপসেটগুলা নিছো সেটা নিয়ে যেই সেট সেটাই কি শক্তি সেট, বুঝছো? সেটা নিচের অপশনে আছে। চলো পরেরটাই। এই সেটের উপসেট কয়টা, উপাদান কয়টা? 3টা। তাহলে উপসেট কয়টা? 2 কিউব বা 8, 2 কিউব বা 8। উপসেট কয়টা? 4টা, 2 টু দি পাওয়ার 4 বা 16, 2 টু দি পাওয়ার 4 বা 16। পি অফ ডি কি হবে? ফাঁকা সেট দিয়ে শুরু করবা, যে কোনো একটা করে নিবা, তারপর কি 2টা করে নিবা। উপসেট গুলা লিখছো, খবরদার এটা কিন্তু শক্তি সেট না, খালি উপসেট গুলা লিখছো। এগুলা নিয়ে যেই সেট, এগুলা নিয়ে যেই সেট সেটাই কি আমাদের শক্তি সেট। চলো পরেরটাই যাই। একটা সেটের উপসেটের সংখ্যা হচ্ছে 32, তার উপাদান সংখ্যা। তাহলে 2 টু দি পাওয়ার n সমান 32 দেওয়া। তাহলে বলো তো n এর ভ্যালু কত? 5। তার উপাদান সংখ্যা কয়টা? 5টা। উপাদান সংখ্যা কয়টা? 5টা। উপসেট সংখ্যা 64টা, বা এটাও তো কিন্তু আমরা বলতে পারতাম প্রকৃত উপসেট সংখ্যা 63টা, এটা না বলে এটা বলতে পারতাম। তাহলে উপসেট সংখ্যা বা 2 টু দি পাওয়ার n কত? 64। n এর ভ্যালু কত? 6। তাহলে তার উপাদান কয়টা আমাকে বলো তো? 6টা। আমি যদি বলতাম তার শক্তি সেটের উপাদান কয়টা? 64টা। 64টা। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আমি বললাম একটা সেটের প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে 63টা, তার শক্তি সেটের উপাদান কয়টা হবে? 64টা, তাই না? তাই না? দেখো, আর হচ্ছে x বিলংস টু r, 3 আর 6 এর মাঝামাঝি, শক্তি সেটের উপাদান কয়টা? এইটা তো অপশনে নাই। বাস্তব সংখ্যা তো অসীম সংখ্যক, তার শক্তি সেটও কি অসীম সংখ্যক হবে না? এটা আর না, ধরো স্বাভাবিক সংখ্যা দেওয়া, স্বাভাবিক সংখ্যা দেওয়া। তাহলে এই সেটের উপাদান কয়টা আমাকে বলো তো? 4, 5, 6। 4, 5, 6। তাহলে তার শক্তি সেটের উপাদান কয়টা? 2 কিউব 12টা, 2 কিউব 12টা। ঠিক আছে, ঠিক আছে। m দেওয়া, n দেওয়া, m ইন্টারসেকশন n, m ইন্টারসেকশন n কত বলো তো? 5। ঠিক আছে। তাহলে এর শক্তি সেটের উপাদান কয়টা? এর উপাদান একটা, তাহলে শক্তি সেটের উপাদান কয়টা? 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 বা 2, 2 টু দি পাওয়ার 1 বা 2। এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, আমাকে বলো তো এ বাদ বি কি হবে? এর যারা যারা বিতে আছে, এর যারা যারা বিতে আছে তারা বাদ, এর যারা যারা বিতে আছে তাদের বাদ। তাহলে এটা হচ্ছে আমাদের a মাইনাস বি। বলো তো a মাইনাস বি কত? 139, 139। তাহলে এই সেটের শক্তি সেটের উপাদান কয়টা? 2 কিউব বা 8টা। এই সেটের শক্তি সেটের উপাদান কয়টা? 2 কিউব বা 8টা। ক্লিয়ার ক্লিয়ার। এটার প্রকৃত উপসেট কয়টা? 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 বা 15টা বা 15টা। খুবই পপুলার কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসে। প্রকৃত সেটের উপাদান কয়টা? 5টা। তাহলে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 বা 31টা বা 31টা। ঠিক আছে। যদি a এবং b প্রকৃত উপসেট হয়, তাহলে সম্পর্ক কোনটা বলো তো? প্রকৃত উপসেট হয়। তাহলে a এটা হচ্ছে প্রকৃত উপসেট, এটা দেওয়া মানে হচ্ছে উপসেট। ওইটাই যে লেস দেন ইকুয়াল, ওই ইকুয়ালের ওই অসমতার মতো আর কি। এখন আমরা বিভিন্ন ধরনের সেট দেখব। ঠিক আছে, কি কি সেট হতে পারে? প্রথমত অসীম সেট, ইনফাইনাইট সেট, যেই সেটের উপাদান সংখ্যা অসীম তাকে বলা হয় অসীম সেট। ফাইনাইট সেট, যেই সেটের উপাদান সংখ্যা সসীম। তারপর কি হতে পারে? ফাঁকা সেট, যেই সেটের কোনো উপাদান নাই তাকে বলা হয় এমটি সেট। তারপর দুইটা সেট, তারা নিশ্ছেদ হতে পারে, ছেদ হতে পারে, অনেক টাইপের কাহিনী হতে পারে। নিচের কোনটা সসীম সেট? আমাকে বলো তো x বিলংস টু পূর্ণ সংখ্যা, x ইজ লেস দেন 2, 2 থেকে ছোট পূর্ণ সংখ্যা কি সসীম আছে? -1, -2, মাইনাস অসীম পর্যন্ত আছে, তাহলে এটা হবে না। p বাই কিউ, p ও q পূর্ণ সংখ্যা, এটা কি মূলদ সংখ্যার সেট না? মূলদ সংখ্যার সেট কি সসীম? না, অসীম। ঠিক আছে, বুঝতে পারছো? তারপর স্বাভাবিক সংখ্যা যাদের বর্গ, খেয়াল করো, যাদের বর্গ 100 থেকে ছোট, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা যাদের যাদের বর্গ 100 থেকে ছোট কিন্তু ঘন 100 থেকে বড়। বুঝছো? স্বাভাবিক সংখ্যা একটু খেয়াল করো, স্বাভাবিক সংখ্যা যাদের বর্গ 100 থেকে ছোট। কোন কোন স্বাভাবিক সংখ্যার বর্গ 100 থেকে ছোট? 1 থেকে 9 পর্যন্ত, তাই না? 1 থেকে 9 পর্যন্ত তাদের স্বাভাবিক সংখ্যার বর্গ কি 100 থেকে ছোট। এদের মধ্যে কার কার ঘন 100 থেকে বড় বলো তো? 1, 2, 3, 4, 5, 6, 9 পর্যন্ত। এর ঘন কি 100 থেকে বড়? না। এর ঘন 100 থেকে বড়? না না। এর এই যে এই থেকে এই পর্যন্ত। তাহলে এই সংখ্যাগুলার বর্গ 100 থেকে ছোট
কিন্তু ঘন 100 থেকে বড়। তাহলে এটাই কি আমাদের সেটা না? বুঝতে পারছো? সসীম সেট। এর পরেরটা কি সসীম সেট? তুমি চাইলে চেক করে দেখতে পারো। এর পরেরটা সসীম সেট না। কেন? কারণ দেখো পূর্ণ সংখ্যার বর্গ হচ্ছে 5 থেকে বড়। আচ্ছা তুমি নেগেটিভ 100 নাও, তার বর্গ 5 থেকে বড় হবে না? তার ঘন তো 36 থেকে ছোট হবেই। তাহলে নেগেটিভ যত সংখ্যা আছে, বুঝছো, নেগেটিভ 1, নেগেটিভ 2, এই দুইটা বাদে নেগেটিভ 3 থেকে শুরু করো, তাদের সবার বর্গ 5 থেকে বড় হবে, ঘন 100 থেকে ছোট হবে। তাহলে এটাও কি অসীম সেট? ক্লিয়ার? 6 গুণনীয়কের সেট 6 গুণনীয়কের সেট আমরা বের করবা। তারপর 2 × 3, তাহলে 1 2 3 6, 1 2 3 6 গুণনীয়কের সেট। ঠিক আছে? এটা 3 এর গুণিতক দ্বারা এ এর কি উপসেট। 3 এর গুণিতক এখানে কে আছে? 6 9, এর উপসেট কিন্তু 6 9 12, 6 9 12, 6 9 12। ঠিক আছে? x belongs to স্বাভাবিক সংখ্যা, 9 আর 10 এর মাঝে কোনো স্বাভাবিক সংখ্যা আছে, এরকম সেটকে কি বলে? ফাঁকা সেট। বুঝছো? নিচের কোনটা ফাঁকা সেট? x হচ্ছে মৌলিক সংখ্যা, 23 আর 29 এর মাঝে কোনো মৌলিক সংখ্যা আছে? 24 25 26 27 না। তাহলে এটা ফাঁকা সেট না? ফাঁকা সেট। 11 আর 19 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে? হ্যাঁ, 13 17 অনেকগুলোই আছে। এটা তো 23 আর 25 এর মাঝখানে স্বাভাবিক সংখ্যা, এটাও তো। বুঝছো? শক্তি সেটের উপাদান কয়টা? ফাই এর শক্তি সেটের উপাদান কোনটা? ফাই সেট, এটার উপাদান কয়টা আমাকে বলো তো? ফাই সেট, এটার উপাদান 0টা। তাহলে তার শক্তি সেটের উপাদান কয়টা? টু টু দি পাওয়ার 0 বা একটা। বুঝছো? ফাঁকা সেটের শক্তি সেট কি হবে বলো তো? ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। বুঝছো? তাহলে আমাকে বলো তো ফাঁকা সেটের উপসেট কি? আমাকে বলো এই ফাঁকা সেটের উপসেট কি? একটাই। এই সেটের উপসেট গুলা নিয়ে যেই সেট, সেটাই তো শক্তি সেট। তাহলে ফাঁকা সেটের শক্তি সেট হচ্ছে এটা, একটা সেট যার উপাদান কি? একটা ফাঁকা সেট। তাহলে এর উপাদান কয়টা? একটা। ক্লিয়ার? তারপর নিচের কোনটা ফাঁকা সেট বলো? এইটা তো আমরা দেখছি একটু আগে। এইটা কোন ধরনের সেট? এটা কি ফাঁকা সেট? খবরদার, এটা ফাঁকা সেট। কিন্তু এটা কি একটা সেট যার উপাদান আর একটা সেট? এটা একটা সেট যার উপাদান একটা উপাদান আছে, সেই উপাদানটা ফাঁকা সেট। তাহলে এটা ফাঁকা সেট না। এটা কি? ফাঁকা সেটের শক্তি সেট। আমরা একটু আগে বললাম ফাঁকা সেটের শক্তি সেট। ক্লিয়ার? কোনটা অসীম সেট? 3 5 বলো তো। 1 মানে কি? টু টু দি পাওয়ার 0, টু টু দি পাওয়ার 0, টু টু দি পাওয়ার 1, 2 স্কয়ার থেকে টু টু দি পাওয়ার 10 পর্যন্ত। বলো তো এখানে কয়টা উপাদান আছে? 0 থেকে 10 পর্যন্ত, পাওয়ার 0 থেকে 10 পর্যন্ত 11টা না? বুঝছো? তাহলে এটা কি সসীম? স্বাভাবিক সংখ্যা 41 থেকে ছোট, এটাও কি সসীম? এইটা অসীম। 3 স্কয়ার 3 কিউব ডট অসীম পর্যন্ত যাবে। ঠিক আছে? সেটকে প্রকাশ করা হয় কোন চিত্র? ভেন চিত্র। আমরা ভেন চিত্র কিন্তু ডিটেইলসে পড়ছি ওয়ান শট ক্লাসে। আচ্ছা এবার আসো কার্তেশীয় গুণজ। ধরো দুইটা সেট আছে, হ্যাঁ, a, b, আর আরেকটা আছে 1 2 3। এদেরকে যদি কার্তেশীয় গুণ করো তাহলে কি পাবা জানো? একটা সেট পাবা। যেই সেটের উপাদান কি? ক্রমজোড়, জোড়া পাবা। কেমনে? প্রথমটার সাথে তিনটা জোড়া তৈরি হবে। বুঝছো? a, 1, a, 2, a, 3। তারপর দ্বিতীয়টার সাথে কি? আরো 3টা জোড়া তৈরি হবে। b, 1, b, 2, b, 3। বুঝাইতে পারলাম? এটাই কি কার্তেশীয় গুণজ। মজার ব্যাপার হচ্ছে এই সেটের উপাদান সংখ্যা যদি mটা হয় এবং এইটার যদি nটা হয়, তাহলে কার্তেশীয় গুণ করলে যেই সেটটা পাওয়া যাবে তার উপাদান কয়টা হবে? mn সংখ্যক। কেন mn সংখ্যক সেটা আশা করি বুঝতে পারতেছ। কার্তেশীয় গুণজে একটা সেট যার উপাদানগুলা কি এক একটা ক্রমজোড়। কয়টা ক্রমজোড় থাকবে? mn সংখ্যক। তাহলে বলো তো এটা a ক্রস b এর উপাদান কয়টা? 2 দুগুণে 4। উপাদান নিচের কোনটা? 2 4 2 5। এটা হবে? খবরদার না। উপাদান কি একটা ক্রমজোড়, এটা কিন্তু একটা নিজেই সেট। এই দুটো অটোমেটিক্যালি হবে না। খেয়াল রাখো সেটের ক্ষেত্রে ব্র্যাকেট ট্যাকেট এগুলা খুব সাবধানে খেয়াল রাখবা। খুব সাবধানে খেয়াল রাখবা। ঠিক আছে? উপাদান কয়টা? এখানে আছে 3টা, এখানে আছে 3টা। উপাদান কয়টা? 3 3 9টা। a
বি, এ ইন্টারসেকশন বি, আমাকে বলো তো এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি কত হবে 2, তার সাথে তুমি কাকে ক্রস করবা সি কে 3,4, তাহলে বলো তো কি পাবা 2,3 আর 2,4, ব্র্যাকেট গুলা সাবধানে 2,3 2,4 2,3 2,4, ঠিক আছে 2,3 2,4, দুইটা অপশনই সেম হয়ে গেছে, এটা বা এটা একটা দাগায় দিলেই হয়েছে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তারপর এবার চলে আসো অন্বয় ও ফাংশন। অন্বয় ও ফাংশন, তার আগে আমাদের আরেকটা টপিক বাকি আছে, যেটা হচ্ছে ক্রমজোড় সমাধান। আমরা এটা আগে করি, হ্যাঁ ফাংশন সেট ও ফাংশন, আমরা সেট অংশটা আগে কভার করি। দেখো তো ক্রমজোড়, তাহলে আমাকে বলো তো a প্লাস বি সমান 4 আর a মাইনাস বি সমান 2। এখন তুমি এটা সমাধান করবা, এটা অনেকভাবে করা যায়, ক্যালকুলেটর দিয়ে করা যায়, হাতে করা যায়, অপশন টেস্ট দিয়ে করা যায়, যেমনি ইচ্ছা এমনি করা যায়। ক্যালকুলেটর দিয়ে কেমনে করবা, সমীকরণ সমাধান করা শিখছো, বুঝছো, ইএক্স বা ইএস প্লাস এই ক্যালকুলেটরে এভাবে করবা, মোড ইকুয়েশনে গেলা, এক নম্বরে গেলা 1 1 4। তোমাদের জন্য আমি ক্যালকুলেটর হ্যাক সিরিজ আনবো খুব শিগগির। 1 -1 2 3 আর 1 3 আর 1, তো আমরা তো অ্যান্সার পেয়ে গেলাম। কিংবা তুমি এভাবে চেক করতে পারো যে কোন অপশনটা, কোন জোড়াটা এই দুইটা শর্তই মানতেছে। 3 আর 1 4 যোগ করলে 4 হয়, 1 - 3 2 হয় না, এটা হয় না। 4 আর 2 যোগ করলে 6 হয়, হয় না, এটা মানতেছে। হ্যাঁ, যেই জোড়াটা x আর y এর যেই ভ্যালু আমাদের দুইটা শর্ত বা দুইটা সমীকরণকে সিদ্ধ করবে, সেটাই আনসার, সেটাই আনসার। বুঝছো বুঝছো। তারপর দেখো p + 5 = 5, p + 5 = 5, q - 5 = -5। এখান থেকে বলো তো p এর ভ্যালু কত 0, q এর ভ্যালু কত 0। সহজ, পানির মতো সোজা অঙ্ক। তারপর x + 3, খেয়াল করো x + 3 = 5, তাহলে x এর ভ্যালু কত 2, y - 5 = 3, তাহলে y এর ভ্যালু কত 3 আর 5 8, 2,8 2,8। ক্লিয়ার ক্লিয়ার। তারপর খেয়াল করো x - 2y = 1, 3x + 2y = কত 19। দেখো কোন অপশনটা দুইটা জিনিসই মানে 5 2 5 - 4 1, প্রথমটা মানতেছে। দেখো তো এটা মানে কিনা 3 5 15 প্লাস 2 2 4 15 + 4 19 মানতেছে, তাহলে এটাই आंसर। সমাধান কিছু জাস্ট অপশন চেক, আর ক্যালকুলেটর দিয়ে তো করাই যায়, ক্যালকুলেটর দিয়ে তো করাই যায়। ক্লিয়ার, তোমরা কি বুঝছো বুঝছো বুঝছো। এবার আসো অন্বয় ফাংশন। আমরা ওয়ান শট ক্লাসে এটা বিস্তারিত বেসিক পড়ছি, ঠিক আছে। অন্বয় বা ফাংশন বা এগুলা সবগুলাই আসলে একটা ক্রমজোড়, বুঝছো। বুঝছো বুঝছো, ঠিক আছে। এটা কি একটা অন্বয়, এই অন্বয়ের ডোমেইন কি, প্রথম উপাদানগুলা নিয়ে যেই সেট এটাকে বলা হয় ডোমেইন, ঠিক আছে। প্রথম উপাদানগুলা নিয়ে যেই সেট এটাকে বলা হয় ডোমেইন, দ্বিতীয় উপাদানগুলা নিয়ে যেই সেট এটাকে বলা হয় রেঞ্জ। এখন একটা অন্বয় সকল, হ্যাঁ অন্বয় আর ফাংশন, দুনিয়ার সব ফাংশনই অন্বয়, কিন্তু সকল অন্বয় ফাংশন না। ফাংশন হওয়ার জন্য একটা শর্ত মানা লাগে, শর্তটা হচ্ছে একটা ইনপুটের জন্য একটাই আউটপুট, একটা ইনপুটের জন্য একটাই আউটপুট। এখন একটা ইনপুটের জন্য তুমি যদি দুইটা আউটপুট পাও, তাহলে ব্যাপারটা এরকম দেখাবে না। একটা ইনপুটের জন্য দুইটা আউটপুট, এই জিনিসটা অন্যয়, কিন্তু এটা ফাংশন হবে না, কারণ ফাংশন হওয়ার শর্ত হচ্ছে একটা ইনপুটের জন্য একটা আউটপুট। একটা ইনপুটের জন্য দুইটা আউটপুট যদি হয়, তার মানে প্রথম উপাদানের যদি রিপিটেশন থাকে, ক্রোমোজোরগুলায় যদি প্রথম উপাদানের রিপিটেশন থাকে, তাহলে সেটা ফাংশন হবে না, সেটা শুধু অন্যয়। তাহলে বলো নিচের কোনটা ফাংশন, তাহলে এটা ফাংশন। এই যে রিপিটেশন আছে না, এটা ফাংশন। এই যে রিপিটেশন আছে, তাহলে এটা ফাংশন না। এইটার কোনো রিপিটেশন নেই, এখানেও রিপিটেশন আছে, তাহলে এটাও ফাংশন না আমাদের সার্কিট, ঠিক আছে। অন্যয় বা ফাংশন এই সবগুলাই কি বলো তো, একটা সেট, ক্রোমোজোরের সেট, বুঝছো। অন্যয় মানে হচ্ছে একটা ক্রোমোজোরের সেট, সেই অন্যয়টা ফাংশন হবে যদি প্রথম উপাদানগুলা ইউনিক হয়। চলো পরেরটা। ডোমেইন কত বলো তো, এটা কি ফাংশন না, ডোমেইন কি প্রথম উপাদানগুলা নিয়ে যেই সেট 2 2 2 লিখবা না, সেটা একবারই কাউন্ট করতে হয়, 2 2। তারপর ডোমেইন কি হবে বলো তো, এটা ডোমেইন কি হবে 3 3 4 5, 3 দুইবার আছে, দুইবার কিন্তু নিব না, 3 4 5, ঠিক আছে।
উত্তেজিত হয়ে 3 3 4 5 দেখাই দিও না। ওকে ওকে। তারপর রেঞ্জ কি, দ্বিতীয় উপাদানগুলো নিয়ে যেই সেট 1 3 3 4 1 3 3 4 3 দুইবার আছে, 3 কিন্তু দুইবার নিব না, 1 3 4 1 3 4 1 3 4। আচ্ছা, এবার আমরা দেখব ফাংশনের মান। একটা ফাংশন দেওয়া থাকবে f of -1, একদম পানির মতো সোজা। তুমি x এর জায়গায় জাস্ট -1 বসাই দিবে, x এর জায়গায় জাস্ট -1 বসাই দিবে। ঠিক আছে, তাহলে দেখো তো কত হয়, 1 1 + 7 - 5 8 - 5 কত, 3 3। তুমি চাইলে এটা ক্যালকুলেটর দিয়েও করতে পারো, তুমি চাইলে এটা ক্যালকুলেটর দিয়েও করতে পারো। কিভাবে করবে জানো? সব ক্যালকুলেটরেই করা যায়, সব ক্যালকুলেটরেই করা যাবে। তুমি এই জিনিসটার মান লেখো, আলফা এক্স, দেখো দেখো, আলফা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7x কিউব মাইনাস 5। ওকে, তারপর ক্যালক প্রেস করবা, ক্যালক ক্যালক, এক্স এর জায়গায় কত, -1, দেখো কত আসে, 3 3 উত্তর। তুমি যদি এফ অফ 100 জানতে চাও তাহলে ক্যালক প্রেস করে জাস্ট 100। এটা সব ক্যালকুলেটরই করা যায়, আমি তোমাদের ক্যালকুলেটর হ্যাক্স দিব। ধরো এক্স এর জায়গায় হাফ বসাবা, এফ অফ হাফ, এটার ভ্যালু হবে -96/16। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? একদম সিমিলার। বলো তো এফ অফ -1 কি হবে, ওয়াই এর জায়গায় -1 -3 + 1 বাই -1 -1 -2 বাই -2 1 1 -1 যদি বসাও তাহলে কত হবে আমাকে বলো তো, 1 + 1 -1 বাই 1 2 2 বাই 1 কত, হ্যাঁ সরি 2 বাই 1 কেন, 1 বাই 1 1 হবে আমাদের आंसर। ঠিক আছে, -1/2 বের করে নিবা, জাস্ট ওয়াই এর জায়গায় -1/2 বসাই দিবা, ওয়াই এর জায়গায় -1/2 বসাই দিবা। ঠিক আছে, এফ অফ 1/x কত আমাকে বলো তো, এক্স এর জায়গায় 1/x বসাবা, এক্স এর জায়গায় 1/x বসাবা, তাহলে 3/x এর জায়গায় 1/x বসালে এটা 3x + 1 3x + 1 ডান ডান। আচ্ছা, ধ্রুবকের মান নির্ণয়। হ্যাঁ, আমাদের একটা রাশি দেওয়া থাকবে, সেই রাশিটা একটা ধ্রুবক থাকবে। তোমাকে এফ অফ সামথিং এর ভ্যালু 0 দেওয়া থাকবে, ওই ধ্রুবকটা বের করতে হবে। দেওয়া আছে কি, এফ অফ -3 = 0। ঠিক আছে, তাহলে -3 যদি বসাও, -3 তার হোল কিউব প্লাস a ইন্টু -3 তার হোল স্কোয়ার -6 ইন্টু -3 -9 = 0। তাহলে দেখো তো, -27 প্লাস 9a প্লাস 18 -9 = 0। ঠিক আছে, আমাকে বলো তাহলে 9a -27 আর -9 -36 -18 9a = 18। তাহলে বলো তো এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু হচ্ছে 2, এর ভ্যালু হচ্ছে 2, 9 দুগুণে 18 9 দুগুণে 18। ডান ডান ডান। তারপরেরটা সিমিলার ভাবে করতে পারবা, সিমিলার ভাবে করতে পারবা, একদম পুরাপুরি সিমিলার। কে এর কোন মানের জন্য এফ অফ -2, এটা এম এক্স না দিয়ে বসে দিবা। ঠিক আছে, তুমি যদি -2 বসাও তাহলে দেখো তো, -2 তার হোল কিউব প্লাস কে স্কোয়ার -4 ইন্টু -2 -8 = 0। তাহলে কি থাকে আমাকে বলো তো, -8 প্লাস কে স্কোয়ার, দেখো তো দেখো তো দেখো তো কি হয়, এফ অফ -2 প্লাস 8 -8 = 0। কে স্কোয়ারের ভ্যালু হয় 8, এখানে অ্যান্সারটা নাই, বুঝছো? -8 প্লাস কে স্কোয়ার প্লাস 8 -8, বুঝছো? এখানে অ্যান্সারটা নাই। ধরো এটা দিয়ে দিলাম, এখানে এখানে অ্যান্সারটা নাই আসলে, কে এর ভ্যালু হবে +-2√2। যাই হোক, এখানে অ্যান্সারটা নেই। এরপর হচ্ছে সমীকরণ সমাধান। দেখো এফ অফ এক্স এটা দেওয়া আছে, এক্স এর কোন মানের জন্য এটা 0, বুঝছো? এগুলা মিডল টার্ম করে করা যায়, কিংবা তোমরা সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি চ্যাপ্টারে উৎপাদকে বিশ্লেষণ করে এগুলা করছো। বাট এমসিকিউতে আসলে তুমি হয় ক্যালকুলেটর দিয়ে করবা, না হলে অপশন চেক করবা। বসাও 2, বসাও 2 বসালে কি এটা 0 হয়? 2 কিউব হয় 8, 8 - 2 - 24 0 হয় না। 3 বসাও তো, 3 কিউব কত হয়? 3 কিউব কত হয়? 27, 27 - 3 কত? 24, 24 - 24 0। তাহলে এটা आंसर, বুঝছো? যখন সমীকরণ সমাধান টাইপের দিবে যে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স 0 হবে, তুমি অপশনগুলো টেস্ট করবা, যে অপশনের জন্য বসালে 0 হয় সেটাই উত্তর, সেটাই উত্তর। ডান ডান ডান। তারপর চলো, এটা তুমি চাইলে মিডল টার্ম ফিডল টার্ম করে করতে পারো, বাট দেখো আমরা কি অপশন টেস্ট করব, ওয়াই এর কোন মানের জন্য 0 হবে,
দেখো তিনটা অপশনে জিরো আছে, আমি একটু জিরো বসাই তো, ওয়ার জায়গায় যদি জিরো বসাও জিরো, এই পুরাটা হয়ে যাবে 0 + 1। তাহলে জিরোর জন্য কি এফ অফ ওয়াই জিরো হয়? জিরোর জন্য কি এফ অফ ওয়াই জিরো হয় না। তাহলে জিরো যেই যে অপশনে আছে এগুলা বাদ, ঠাস। আমার কিছু চেক করাই লাগে নাই, আমি কি অ্যান্সার ঠাস করে এটা বলে দিতে পারবো। বুঝছো? তুমি চাইলে এটা মিডল টার্ম করে ভাবেও করতে পারো, এটা কিন্তু মিডল টার্ম করেও করা যায়, জাস্ট ভাঙায় মিডল টার্ম করলেই হয়ে যায়। দেখো এর কোন মানের জন্য এটা জিরো হবে? মিডল টার্ম, তাই না? -2a - a + 2, তাই তো? আমি যদি মাঝখানটাকে ভাঙাই 1,2 হবে আমাদের অ্যান্সার, 1,2 হবে আমাদের অ্যান্সার। তো ক্রমজোড় সমাধান এটা কিন্তু আমরা দেখে ফেলছি অলরেডি। এরপর হচ্ছে বহুপদী সমাপ্ত সূচক। ডান, আমাদের চ্যাপ্টার ডান। যেই টপিক থেকে এমসিকিউ আসে পড়াই দিছি, এর বাইরে আর কিচ্ছু আসবে না। বহুপদী সমাপ্তি সূচক অনেকগুলা কনসেপ্ট মিলায় এখান থেকে একসাথে কোয়েশ্চেন আসে। দেখো এ আর বি, তাহলে এ আর বির ইন্টারসেকশন কত হবে? 5,7। ঠিক আছে, এই ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা, এই ইউনিয়ন বি যদি করো 3, 3, 4, 5, 7, এমনি ক্যালকুলেট করতে পারতে হবে। দেখো 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 3, 4, 5, 7, চারটা। এই ইউনিয়ন বি উপাদান সংখ্যা চারটা, তাহলে পি অফ এই ইউনিয়ন বি উপাদান সংখ্যা কয়টা? 16টা। ঠিক আছে, ঠিক আছে। এ বাদ বি, এর মধ্যে যারা যারা বিতে আছে তাদেরকে বাদ দিবা। এর মধ্যে কারা কারা বিতে আছে, এর মধ্যে কারা কারা বিতে আছে? 5 বাদ। 3,7 থাকার কথা, 3,4 আছে, তাহলে এটা হবে না। আমাদের অ্যান্সার কি? 1 কত? ডান। ফাস্ট করতে হবে, ফাস্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা এ বি সি দেওয়া আছে, আমাকে বলো তো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি সেটা কত? এ বি সি, তার সাথে তুমি যদি বি এর আবার ইউনিয়ন করো তাহলে তো এটাই হবে। ইন্টারসেকশন করলে কি এ আর বি এই দুটা জীবনেও সমান না। এ বাদ বি, এ বাদ বি কত হয়? সি। এ বাদ বি, এ বাদ বি কত হয়? সি। তার সাথে তুমি যদি আবার বি এর ইউনিয়ন করো তাহলে কি আবার এ ফেরত পাও না? আমাকে বলো তো, এ ফেরত পাচ্ছ? তাহলে এটা সত্য। আচ্ছা, এর সাথে এটা, এটা কিন্তু প্রপার্টি, এর সাথে এই ইউনিয়ন বি এর ইন্টারসেকশন করলে এটা পাওয়া যায়, বা তুমি এখানে চেক করেও দেখতে পারো। বুঝছো? এই ইউনিয়ন বি কি? এই পুরাটা তার সাথে এর ইন্টারসেকশন করছো, মানে এই অংশটার ইন্টারসেকশন, তাহলে এটাই বাবা, এটা কি এ না? তাহলে আমাদের অ্যান্সার কি? 2 ও 3। আমাদের অ্যান্সার কি? 2 ও 3। তারপর দেখো 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 এম দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6 ইউনিভার্সাল সেট। এম হচ্ছে 1, 2, 3, 4, এন হচ্ছে এম প্রাইম। এন এর উপাদান কয়টা? 1, 2, 3, 4, তাহলে এন কত হবে? 5, 6, 5, 6। ঠিক আছে, এম ক্রস এন এর উপাদান সংখ্যা 4 দুগুণে 8। ঠিক আছে, এম বাদ এন ফাঁকা সেট, ডেফিনেটলি ফাঁকা সেট। বুঝছো? ফাঁকা সেট মোটেও না, ইন্টারসেকশন করলে ফাঁকা সেট পাইতে। এম থেকে তুমি যদি এন বাদ দাও, এম এর যারা যারা এনে আছে তারা বাদ যাবে, এম এর তো কেউই এনে নাই, তাহলে এই পুরোটাই থাকবে। এম বাদ এন কি? এম হবে, তাহলে এটা হচ্ছে না। 1 ও 2 খুবই সহজ আসে, জাস্ট ঠান্ডা মাথায় তুমি জায়গায় দিয়ে আসবা, দ্যাটস ইট, দ্যাটস ইট। তারপর A02 বি হচ্ছে এটা, বি বাদে, বি থেকে যদি এ বাদ দাও জিরোটা কাটা যাবে, বি বাদে যদি বি থেকে এ বাদ দাও তাহলে কি থাকবে? -1,1। এটার প্রকৃত উপসেট কয়টা আমাকে বলো তো? 2 স্কয়ার -1, 3টা। ঠিক আছে, এ আর বি ইন্টারসেকশন করলে 0 পাবা। হ্যাঁ, এ বাদ বি, এ থেকে যদি বাদ দাও 0 বাদ যাবে। এখানে কি 3টাই সত্য, এখানে কি আমাদের 3টাই সত্য। ঠিক আছে, ঠিক আছে। বি সেট হচ্ছে স্বাভাবিক সংখ্যা 2 থেকে 4 এর মাঝে। বি সেটের উপাদান কারা কারা আমাকে বলো তো? বি সেটের উপাদান কারা কারা? 2, 3, 4। বি সেটের উপাদানগুলোর মধ্যে মৌলিক সংখ্যা 2টা, 2, 3, 4। হ্যাঁ, 2 আর 3 দুজনেই কিন্তু মৌলিক সংখ্যা। সুন্দর। পি অফ বি এর উপাদান সংখ্যা, শক্তি সেটের উপাদান সংখ্যা 2 কিউব 8। ঠিক আছে, বি সেটের উপাদানগুলোর মধ্যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা 2টা। হ্যাঁ, 2 আর 4, 3টাই সত্য। একটু ঠান্ডা মাথায়, এগুলো তোমরা সবাই পারবা, দাগাইতে গিয়ে ভুল করিও না। হ্যাঁ, আর তাড়াহুড়া করতে গিয়ে মাথা গরম করিও না। ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে। আমাকে বলো তো এ ইন্টারসেকশন বি কত হয়? 2। সেটা কি ইউ এর সমান? না। এ এবং বি এর ডোমেইন হচ্ছে 2। ডোমেইন বলতে কি বোঝায় এখানে? একটু টাইপিং মিস্টেক হয়েছে, বুঝছো? এ ও বি এর ইন্টারসেকশন,
ইন্টারসেকশন, বুঝছো? কমন উপাদান, কমন উপাদান, কমন উপাদান হচ্ছে এটা। হ্যাঁ, এটা সত্য। তাহলে কি 2 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। 2 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর বলো তো, এ হচ্ছে 1 3 5, বি হচ্ছে 2 3 5। এ আর বি এর কমন কি? 3 আর 5, 3 আর 5। এ ইউনিয়ন বি, ইউনিয়ন যদি করো তাহলে কি হয়? 1 2 3 5, এটা কি ইউনিয়ন? ইউনিয়ন, তাই না? পি অফ এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 16টা, 4 16। এ বাদ বি, এর যারা যারা বিতে আছে, এর যারা যারা বিতে আছে ওরা বাদ, এটাও সত্য না। তাহলে 1 ও 2, 1 ও 2, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তারপর এগুলো আশা করি পারবা। হ্যাঁ, 3 থেকে 7 এর মাঝামাঝি স্বাভাবিক সংখ্যা, 3 4 5 6 7। এ সেটের মৌলিক সংখ্যা আছে 3টা, 3 5 7, সুন্দর। এর এটা এটা কি সত্য না? 1 2 3 4 5 32টা, 32টা। এ সেটে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 2টা, 3 8 1 ও 3, 1 ও 3। আচ্ছা, সার্বিক সেট, ইউ হচ্ছে সার্বিক সেট, ইউ হচ্ছে সার্বিক সেট, মনে রাখো। আচ্ছা, এই পুরাটা হচ্ছে ইউ। এই গোল্লার মধ্যে যেটা আছে এটা হচ্ছে এ, গোল্লার বাইরে যেটা সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। আচ্ছা, বুঝছো? গোল্লার মধ্যে যারা এ, গোল্লার বাইরে। আচ্ছা, এ কমপ্লিমেন্ট আর এ যদি ইউনিয়ন করো, ইউনিভার্সাল সেট পাবা না? পুরোটা পাবা না? পাবা। এই দুইটার কোনো কমন উপাদান আছে, তাহলে ইন্টারসেকশন গুলো কি? ফাঁকা সেটই পাবা, ফাঁকা সেটই পাবা, বুঝছো? আচ্ছা, তারপর বলছে এ আর ইউ তুমি যদি ইউনিয়ন করো, পুরোটা কিন্তু ইউ। এ আর ইউ ইউনিয়ন করলে এটা পাবা না, তুমি কি পাবা? ইউই পাবা, তাই না? এটা আর এটা ইউনিয়ন করলে তো বড়টাই পাবা। তাহলে 1 ও 2 হচ্ছে আমাদের। ক্লিয়ার ক্লিয়ার, এটা বের করে নিও সবাই, আশা করি পারবা। এ এবং বি এর সেট দ্বয়ের জন্য যদি এটা কি নিশ্ছেদ সেট, তাদের কোনো কমন উপাদান নেই, তাহলে এ এবং বি কি? নিশ্ছেদ সেট, নিশ্ছেদ সেট। এ এবং বি সসীম সেট নাকি অসীম সেট? আমাকে বলো তো, আমাকে বলো তো, এটা কি আমরা বলতে পারি? দুইটা সেটের কোনো কমন উপাদান নাই, এটা কিন্তু আমরা বলতে পারি? দুটাই তো হতে পারে, সসীমও হইতে পারে, অসীমও হইতে পারে, তাই না? একটু তোমরা চিন্তা করবে এটার অ্যান্সার কি, না কোশ্চেনে ভুল আছে, বুঝছো? কারণ জোড় সংখ্যার সেট ধরো এ, বেজোড় সংখ্যার সেট ধরো বি, দুটাই তো অসীম সেট, তাদের ইন্টারসেকশন ফাঁকা সেট হতে পারে না, বুঝছো? আবার 1 থেকে 5 পর্যন্ত জোড় সংখ্যার সেট আর বেজোড় সংখ্যার সেট, দুইটা যদি এ আর বি চিন্তা করো, তারা দুজনেই তো সসীম। এটা চিন্তা করবে সবাই, এটা চিন্তা করে আমাকে জানাবো, এটা চিন্তা করে আমাকে জানাবো। ক্লিয়ার? সবাই কি বুঝছি? পারবা সবাই? পারবা, সহজ সহজ। সিমিলার ভাবে পারবা। উৎপাদক, অনেক জায়গায় তোমরা উৎপাদক পড়ছো, আশা করি প্যারা হবে না এটা নিয়ে, বুঝছো? 3x + 1 এটার উৎপাদক হবে যদি f of -1/3 0 হয়, মনে আছে? উৎপাদক উপপাদ্য, উৎপাদক উপপাদ্য। ইউ ইউনিভার্সাল সেট এ এটা, তাহলে ডি সেটের উপাদান কি কি? 4 5 8 6, 5 8 6। তারপর কি বলছে? ডি সেটের উপাদান 2টা, এ উপাদান 8টা। এ আর ডি ফাংশন, ডেফিনেটলি ফাংশন, তুমি গুণ করে দেখো, ক্রস প্রোডাক্ট করে দেখো, কারণ এদের মধ্যে কোনো কমন উপাদানই নাই। আমি কি ঠিক বলছি? না, আমি কেমনে ঠিক বলি এটা বলো তো? তুমি যদি ক্রস করো তাহলে 1-এর সাথে 5 যাবে, 1-এর সাথে 6 যাবে, তাহলে প্রথম দুইটা ক্রমজোড়িতেও কি প্রথম উপাদানগুলো কি সেম হয়ে গেছে, 1,5 1,6, তাহলে ফাংশন হইল না? এটা ফাংশন না, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কি? 1 ও 2। তো এর মাধ্যমে আমাদের সেট অফ ফাংশনের এমসিকিউ ক্লাস শেষ হলো। আমি জাস্ট একটা কথাই তোমাদের বলবো, ওয়ান শট ক্লাস, সিকিউ আর এমসিকিউ ক্লাস, এই 3টা তুমি যদি করো জিন্দেগিতে আর এই চ্যাপ্টার নিয়ে কোনো প্যারা হবে না, বুঝছো? তো আল্লাহ হাফেজ। এরকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস কিন্তু আসবে। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।